নমস্কার, আমি শ্রী শুভব্রত ভারতী। আজ সাপ্তাহিক রাশিফলে জানুয়ারি মাসের 5 তারিখ থেকে 11 তারিখ সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা হবে। তো মেষ রাশির জন্য যেটা দেখতে পাচ্ছি, ওয়ার্কিং সেক্টর বেস একটু কোনো নেগেটিভ ইন্ডিকেশন শো করছে, এবং যারা এডুকেশন নিয়ে অর্থাৎ স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু একটু কনসেন্ট্রেশন ব্রেক এই জায়গাটা ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া কিন্তু ওভারঅল ঠিকই আছে আর প্রেজেন্ট সিচুয়েশনে। আর একটা যেটা কথা, সন্তান সংক্রান্ত ব্যাপার নিয়ে একটুখানি নেগেটিভ শো হচ্ছে। তো 5 থেকে 11 তারিখের মধ্যে যে ডেটগুলি স্পেশালি আমি নেগেটিভ দেখতে পাচ্ছি, তার মধ্যে হলো 5 তারিখের ডেটটা অবশ্যই, এবং তার সাথে সাথে 11 তারিখের ডেটটা এবং 7 তারিখের ডেট। এই যে 3টা ডেট, এটা কিন্তু মেষ রাশির জন্য অতটা শুভ নয়। এই সময়টাতে আপনারা কোনো ইকোনমিক ব্লকেজ কিংবা ওভার এক্সপেন্ডিচার কিংবা মেডিকেল এক্সপেন্ডিচার কিংবা হঠাৎ করে টাকা পয়সা অযাচিতভাবে খরচা হয়ে যাওয়া, মানসিক কোনো আঘাতপ্রাপ্তি এবং লসের ইন্ডিকেশন শো করেছে। তো এই সময়টাতে এই 3টা দিন কিন্তু আপনারা অ্যাভয়েড করে কাজগুলি করবেন। চলে আসবো বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে ইকোনমিক সিচুয়েশন আমি খারাপ দেখতে পাচ্ছি না, অনেকটাই পজিটিভ দেখতে পাচ্ছি, কিন্তু এই সময়টাতে চোট আঘাত প্রাপ্তির একটা নেগেটিভ ভাইবস লক্ষ্য করা যাচ্ছে। পিতৃস্থান মাতৃস্থান রিলেটেড ব্যাপার নিয়ে একটুখানি সাবধানে থাকবেন। 5 থেকে 11 তারিখের মধ্যে যে ডেটগুলি আপনার জন্য একটু নেগেটিভ বলে শো হচ্ছে, সেটা বিশেষভাবে 11 তারিখ, অবশ্যই 11 তারিখ। এই সময়টাতে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মাঝখানেও কোনো সমস্যা তৈরি হতে পারে। এবং আর একটা যে ডেট আমি দেখতে পাচ্ছি নেগেটিভ, সেটা হলো 7 তারিখ। 7 তারিখে পারিবারিক কোনো কলহের ইন্ডিকেশন রয়েছে, কিংবা পারিবারিক দিক থেকে বা মানসিক দিক থেকে কোনো সমস্যা আসতে পারে। তাছাড়া বাদ বাকি ডেটগুলিতে আমি পজিটিভই দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো তারপরে চলে আসবো মিথুন রাশি। মিথুন রাশি কিন্তু ওভারঅল টাইম জোন এখন খারাপ চলছে না, মোটামুটি বেশ ভালোই চলছে। বিবাহ সংক্রান্ত যোগ ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু কোনো না কোনো কারণবশত কাঁধের দিকে বা পিঠের দিকে কোনো পেইন বা এই সমস্ত ব্যাপারগুলি লক্ষ্য করা যাচ্ছে। ওয়ার্কিং সেক্টরে ভীষণভাবে স্লো অ্যান্ড ডিলে নেচার লক্ষ্য করা যাচ্ছে, এরকম একটা ব্যাপার এখানে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যে সময়গুলিতে মিথুন রাশির জন্য একটুখানি নেগেটিভ বলে মনে হচ্ছে, সেটা হলো 11 তারিখ। মানে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মাঝখানে কোনো সমস্যা তৈরি হতে পারে, কিংবা আপনার লোয়ার অ্যাবডোমেন সাইডে বা কোমরের জন্য কোনো চোট আঘাত প্রাপ্তির একটা নেগেটিভ ইন্ডিকেশন শো করছে। এবং 5 তারিখ যে ডেটটা, সেটাও কিন্তু একটু নেগেটিভ শো করছে, কিন্তু বিশেষভাবে আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা 11 তারিখের ডেট কিন্তু নেগেটিভই আছে। তারপরে চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, এই সময়টাতে আপনারা ফলস খেতে পারেন। এই সময়টাতে আপনারা কোনো কাউকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন, বি কেয়ারফুল। এবং তার চেয়ে যেটা বড় কথা, হেলথ পারপাস কোনো এক্সপেন্ডিচার শো করছে। হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের জায়গাটা মোটামুটি ঠিকই আছে। ওয়ার্কিং সেক্টর খারাপ বলবো না, আমি মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। ইকোনমিক সেক্টরের জায়গাটা একটুখানি নেগেটিভ আছে, এবং ফ্যামিলি বন্ডিং এর জায়গাটা একটুখানি নেগেটিভ শো করছে। বিশেষ করে ফ্যামিলি রিলেটেড বা ইকোনমিক সেক্টর রিলেটেড যে সমস্যা আসতে পারে, সেটা 7 তারিখের ডেটে কিন্তু ফ্যামিলি বা ইকোনমিক সেক্টর যে জায়গা, সেটা একটুখানি নেগেটিভ শো করছে। বাদ বাকি আমি ওভারঅল পজিটিভই দেখতে পাচ্ছি। সন্তান সংক্রান্ত ব্যাপার নিয়ে একটুখানি উদ্বিগ্নতা আসতে পারে, সেটা হচ্ছে 11 তারিখে। ঠিক আছে, তারপরে চলে আসবো সিংহ রাশি। সিংহ রাশির যে টাইম জোন আমি দেখতে পাচ্ছি, সেটা খারাপ না, কিন্তু অ্যাক্সিডেন্ট, চোট আঘাত আর মানে বিশেষ করে বোন ইঞ্জুরি হওয়ার একটা নেগেটিভ ইন্ডিকেশন শো করছে। খুব সাবধান, এবং 11 তারিখের ডেট বিশেষভাবে সাবধান, এবং 5 তারিখের ডেট বিশেষভাবে সাবধান। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট রিলেটেড কোনো ম্যাটার, কোনো পেইন আসা, কিংবা হঠাৎ করে কোনো চোট আঘাত প্রাপ্তির একটা নেগেটিভ ইন্ডিকেশন দেখতে পাচ্ছি, সেটা 5 তারিখের ডেট বা 11 তারিখের ডেট বিশেষভাবে সাবধানে থাকবেন। তাছাড়া ওয়ার্কিং সেক্টর যেটা আছে, ওয়ার্কিং সেক্টর খারাপ দেখতে পাচ্ছি না, যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি। যে কোনো কাজে হাত দিন না কেন, তাতে এই সময়টাতে ভালো গেইন, প্রফিট এবং এই সমস্ত ব্যাপার দেখতে পাচ্ছি। খারাপ না, ভালোই আছে, কিন্তু একটাই যেটা সমস্যা, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, চোট আঘাত থেকে সাবধান, বিশেষভাবে এই সপ্তাহ। তারপরে যেটা চলে আসবো, তারপর সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো যে বিজনেসের জায়গায় একটুখানি ডিস্টার্ব, রিলেশনশিপের জায়গাও একটুখানি ডিস্টার্ব হতে পারে। কোনো না কোনো কারণবশত মনোমালিন্য তৈরি হতে পারে। বিশেষভাবে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের জায়গাটা একটুখানি ডিস্টার্ব বলে মনে হচ্ছে, সেটা 5 তারিখের ডেটে। ঠিক আছে, 5 তারিখের যে ডেট, সেটা কিন্তু রিলেশনশিপের জায়গাটা বিশেষভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে। এবং আর একটা যেটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি, 7 তারিখের ডেটে কিন্তু কোনো ওভার এক্সপেন্ডিচার, কিংবা 7 তারিখের ডেটটা একদমই ভালো দেখতে পাচ্ছি না। 7 তারিখের ডেটে কোনো লস আসতে পারে। ঠিক আছে, সেই জন্য বি কেয়ারফুল। 7 তারিখের ডেটে কিন্তু কোনো লস আসতে পারে, বি কেয়ারফুল। এবং মোটামুটি 10-11 তারিখের যে ডেটটা আমি দেখতে পাচ্ছি, 10-11 তারিখের কন্যা রাশির জন্য পারিবারিক অশান্তি, মানসিক অশান্তি, মানে এই সমস্ত ব্যাপারগুলি দেখা যাচ্ছে। কিন্তু ওই দিনটাতে একটা পজিটিভ ভাইবস আমি দেখতে পাচ্ছি। ওই দিনটাতে কিন্তু কোনো জমি সংক্রান্ত কাজ
প্রপার্টি সংক্রান্ত কাজ, প্রপার্টি রিলেটেড ডিলিং, এই সমস্ত ব্যাপারও খুব পজিটিভ ভাবেই দেখতে পাচ্ছি। ওভারঅল টাইম জোন খারাপ না, তবে কন্যা রাশির ক্ষেত্রেও অ্যাট প্রেজেন্ট যে টাইম জোন চলছে তাতে কিন্তু প্রপার্টি মানে কিংবা গাড়ি বাড়ি এই সমস্ত তৈরির একটা পজিটিভ ইন্ডিকেশন শো করছে, এবং তার সাথে সাথে লাইফে ভালো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড আপলিফমেন্ট এই সমস্ত কিন্তু কন্যা রাশির জন্য খুব ভালো প্রভাব দিয়েছে। কিন্তু অপর দিক থেকে হেলথ রিলেটেড কোনো ব্যাপার কিংবা ঠকে যাওয়া বা ওভার এক্সপেন্ডিচার এই সমস্ত ব্যাপার শো করেছে। তুলা রাশির ক্ষেত্রে আগামী 5 তারিখ থেকে 11 তারিখের মধ্যে তুলা রাশির ক্ষেত্রে যে প্যাটার্নগুলো আমি দেখতে পাচ্ছি তার মধ্যে বিশেষভাবে যে দিনটা সাবধান সেটা হলো 5 তারিখ, অযাচিতভাবে শত্রুতার সম্মুখীন হওয়া এবং তার সাথে সাথে কোনো রকম ভাবে নিজে ডাউন খেয়ে যাওয়া এই সমস্ত ব্যাপার, বা হেলথ রিগার্ডিং কিছু সমস্যা তৈরি হওয়া, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু দেখতে পাচ্ছি। প্রেমিক প্রেমিকা সম্পর্কের ক্ষেত্রে ভীষণভাবে বাধা বিপত্তি এবং তার সাথে সাথে বিচ্ছেদের একটা ইন্ডিকেশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 5 তারিখে। 5 তারিখের ডেটটা কিন্তু খুব একটা ভালো এবং পজিটিভ দেখা যাচ্ছে না, ঠিক আছে। তারপরে যেটা ব্যাপার সেটা হলো যে এবং এডুকেশনের জায়গাটাও কিন্তু, বা মাতৃস্থান, তুলা রাশির ক্ষেত্রে 5 তারিখের ডেটটা কিন্তু কোনো মাতৃস্থান রিলেটেড কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাছাড়া বাদ বাকি সব ঠিকই আছে। চলে আসবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ওভারঅল কিন্তু পজিটিভ, কিন্তু হঠাৎ করে ইকোনমিক ব্লকেজ, হ্যাঁ, হেলথের কোনো ডিফেক্ট বা হেলথ রিলেটেড কোনো মানে ম্যাটার নিয়ে খুব সাবধান, এবং রিলেশনশিপ মানে প্রেম সংক্রান্ত কোনো ব্যাপার ইত্যাদি ব্যাপার নিয়ে একটুখানি নেগেটিভই শো করেছে। তবে এখানে যেটা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির জন্য স্পেশালি 7 তারিখের ডেট ওয়ার্কিং সেক্টর নিয়ে কোনো হ্যারাসমেন্ট আসতে পারে। বৃশ্চিক রাশির জন্য ওয়ার্কিং সেক্টর নিয়ে কোনো হ্যারাসমেন্ট বা গোপন সত্যতার ইন্ডিকেশন চলছে, সেটা হলো 7 তারিখের ডেটে, ঠিক আছে। 7 তারিখের ডেট আপনাদের জন্য বিশেষভাবে কেয়ারফুল। তাছাড়াও এখানে বাদ বাকি সব ঠিকই চলছে। আপনারা বাড়ি ছেড়ে দূরে কোথাও ভ্রমণ এই সমস্ত ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যে। আচ্ছা, কিন্তু ইকোনমিক যে কানেকশন সেটা কিন্তু আমি ভালো এবং পজিটিভ দেখতে পাচ্ছি। সবচেয়ে ভালো হচ্ছে 8 তারিখের ডেট, ইকোনমিক কানেকশনটা খুবই ভালো, খুবই পজিটিভ, ঠিক আছে। 8 তারিখের ডেট ইকোনমিক কানেকশন। 9 তারিখের ডেট খুবই ভালো। তারপরে চলে আসবো ধনুরাশি। ধনুরাশি অ্যাট প্রেজেন্ট টাইম আমি খারাপ দেখতে পাচ্ছি না, যথেষ্ট পরিমাণ ভালোই দেখতে পাচ্ছি। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যথেষ্ট পরিমাণ ভালো, কিন্তু ধনুরাশি কোনো না কোনো কারণবশত মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি এবং ডিপ্রেশনে থাকার এমন একটা নেগেটিভ ইন্ডিকেশন শো করছে। এই কারণে ধনুরাশির 5 তারিখের ডেট খুব একটা বেশি ভালো না, কারণ ওই দিনটাতে স্পেশালি আপনারা কোনো ডিপ্রেশন বা কোনো রকম বাজে সংবাদ প্রাপ্তি, হ্যাঁ, এবং তার কারণে মন ভেঙে যাওয়া ইত্যাদি ব্যাপারগুলি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া পিতৃস্থান এবং মাতৃস্থান রিলেটেড যদি ব্যাপার থাকে তাহলে 7 তারিখের ডেট বি কেয়ারফুল। পিতৃস্থান এবং মাতৃস্থান রিলেটেড বা ভাগ্যের অবক্ষয় এই সমস্ত ব্যাপারগুলি কিন্তু 7 তারিখের ডেটে আমি নেগেটিভ দেখতে পাচ্ছি। 7 তারিখের ডেট বি কেয়ারফুল, ঠিক আছে। তারপরে চলে আসবো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো হঠাৎ করে ফাটকা ইনকাম বা গেইন হওয়ার মতো ইন্ডিকেশন রয়েছে। ফাটকা ইনকাম বা গেইন হওয়ার মতো ইন্ডিকেশন কিন্তু রয়েছে মকর রাশি, বিশেষ করে 8 তারিখের ডেট এবং তার সাথে সাথে 9 তারিখের ডেট বিশেষভাবে আপনার বেনিফিটেড হবেন। কিন্তু একটা ডেট কিন্তু একটু বেশিভাবে নেগেটিভ, সেটা হচ্ছে 11 তারিখের ডেট। 11 তারিখের ডেট কিন্তু খুব একটা বেশি পজিটিভ দেখতে পাচ্ছি না। ওই ডেটে কিন্তু ওভার এক্সপেন্ডিচার লসেস ইন্ডিকেশন শো করেছে, সুতরাং বি কেয়ারফুল। আর একটা ডেট হলো 7 তারিখের ডেট। এই সময়টাতে কোনো বিষক্রিয়া আসতে পারে, অর্থাৎ সেই সময়টাতে কোনো ইনফেকশন রিলেটেড কোনো ম্যাটারে আপনারা ভুগতে পারেন, ঠকে যেতে পারেন, হ্যাঁ, ইকোনমিক ব্লকেজ তৈরি হতে পারে, কাউকে বিশ্বাস করে ঠকে যেতে পারে, সেটা 7 তারিখের ডেটে বি কেয়ারফুল। তো মকর রাশির জন্য 7 তারিখের ডেট এবং তার সাথে সাথে 11 তারিখের ডেট, এই দুটো ডেট কিন্তু ভীষণভাবে খারাপ। সুতরাং এই দুটো দিনের মধ্যে আপনাদের কোনো চিটিং হয়ে যাওয়া কিংবা হঠাৎ করে দুর্ঘটনা দুর্যোগের সম্মুখীন হওয়া এই সমস্ত ব্যাপারগুলি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং গাড়ি সংক্রান্ত ব্যাপার নিয়ে অ্যাক্সিডেন্টালি ম্যাটারের যোগও রয়েছে, বি কেয়ারফুল। তারপরে চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে 5 থেকে 11 তারিখের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হঠাৎ করে কিছু পারিবারিক দিক থেকে কিছু শোক বা শোকাহত কোনো ঘটনা আসতে পারে। সেই যে যোগ সেটা হলো মোটামুটি আপনার 5 বা 6 তারিখ একটুখানি নেগেটিভ ইনফরমেশন আপনাদের কানে এসে পৌঁছাতে পারে ফ্যামিলি রিলেটেড, সেই সমস্ত ব্যাপারে একটুখানি সাবধান। তাছাড়া এই জন্মকুণ্ডলী মানে প্রেজেন্ট যে টাইম চলছে সেটা খারাপ চলছে না। আর পার্টনারের থেকে কোনো ধোকা, পার্টনারের থেকে কোনো দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া বা পার্টনারের সাথে ইমব্যালেন্স তৈরি হওয়া, সেই যে যোগটা সেটা 7 তারিখের ডেটে একটা দেখা যাচ্ছে। এবং তারপরে চলে আসবো মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি
সেটা একটু ডিপ্রেশন থাকবে। হ্যাঁ, মীন রাশির ক্ষেত্রে একটু ডিপ্রেশন, সমস্ত ব্যাপারে স্লো এবং ডিলে নেচার চলতে থাকবে, এবং হেলথের কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে 5 তারিখের ডেটে হেলথের কোনো সমস্যা বা সমস্ত ব্যাপারে স্লো অ্যান্ড ডিলে নেচার, ওভার এক্সপেন্ডিচার, হ্যাঁ, এই সমস্ত ব্যাপারগুলি কিন্তু মীন রাশির ক্ষেত্রে শো করছে, সেটা বিশেষভাবে 5 তারিখের ডেটে। এবং হঠাৎ করে কোনো গোপন শত্রুতার সম্মুখীন হওয়া, এই যে ব্যাপারটা, এটা কিন্তু 7 তারিখের ডেটে দেখা যাচ্ছে, আর বাদবাকি সব ঠিকই আছে। ঠিক আছে, তো এটা গেল একটা সাপ্তাহিক রাশিফল, একটা ওভারঅল একটা গাইডলাইন বা গাইডেন্স। যদি আপনাদের এই ব্যাপারগুলি ম্যাচ করে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যে আমি নেক্সট উইকে আবার একটা ভিডিও ছাড়বো আপনাদের জন্য। প্রত্যেক সপ্তাহে সোম থেকে রবিবার পর্যন্ত আপনাদের সাপ্তাহিক রাশিফলের একটা গাইডলাইন আমি দিয়ে দেবো, সেই হিসাবে চলুন, দেখতে পারবেন যে অনেকটাই মানে বেঁচে যাবেন, সমস্যা থেকে বেঁচে যাবেন। তো যাই হোক, আমার বাড়ি হলো জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে একটা চেম্বার আছে, প্রত্যেক শনিবার করে শিলিগুড়িতে বসি, আদারওয়াইজ আমি জলপাইগুড়িতেই আর্যবর্ত কমপ্লেক্সে বসি। তো যদি কেউ অনলাইন কনসালটেন্সি বা অফলাইন কনসালটেন্সি করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার।